পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। এখানে 119 নম্বরে এই 5টা কোশ্চেনের সমাধান করা হবে। এ নাম্বারে বলছে হি হার্ডলি গোস আউট, সে কদাচিৎ বাইরে যায়, অর্থাৎ সে বাইরে যায় না বললেই চলে। এর ইংরেজি হবে এর ট্যাগ হবে ডাজ হি, অর্থাৎ সে বাইরে যায় কি, অর্থাৎ যায় না। কারণ এই যে গোস আউট, হার্ডলি গোস আউট, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি দিলাম। আর গোস যেহেতু এস বা ইএস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর ভিতরে আছে ডু বা ডাজ। হির সাথে তো আর ডু যাবে না, হবে ডাজ। আর এই যে হার্ডলি মানে হার্ডলি, স্কার্সলি, সেলডাম, এগুলো হচ্ছে নেগেটিভ বাক্য বোঝায়। তাহলে ট্যাগ সবসময় পজিটিভ করতে হবে, নেগেটিভ করা যাবে না, অর্থাৎ এনটি লাগানো যাবে না। 2 নম্বরে বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি মাদারের জন্য হবে হলো শি। আর লাভস এর ভিতরে এস বা ইএস, তাহলে ডু বা ডাজ। এখন শির সাথে তো ডু যাবে না, যাবে ডাজ। ডাজ, আর এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে নেগেটিভ, তাহলে ডাজন্ট শি। সি নম্বরে বলছে আওয়ার এক্সাম ইজ ওভার, নান ইজ ইন টেনশন। তাহলে আওয়ার এক্সাম ইজ ওভার, এটা ফুল স্টপ, নান ইজ ইন টেনশন, এইটুকু ট্যাগ করতে হবে, অর্থাৎ কেউ আর টেনশনের ভিতর নাই। তাহলে নানের জন্য হবে হলো নানের প্রোনাউন দে। আর এটা যেহেতু নেগেটিভ বাক্য, তাহলে এখানে নট হবে না। আর দের সাথে তো আর ইজ হবে না, হবে আর, এম ইজ আর এর ভিতর বসাতে হবে। তাহলে আর দে, ট্যাগ হবে আর দে। ডি নম্বরে বলছে লেট হার সিং এ ফোক সং, তাকে একটা লোকসঙ্গীত গাইতে দাও। তাহলে লেট হার সিং, লেট আছে, তার মানে এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট হার সিং এ ফোক সং, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ট্যাগ হবে উইল ইউ, উইল ইউ বা ওন্ট ইউ, যে কোনো একটা বসালেই হবে। উইল ইউ বসানো যাবে, আবার ওন্ট ইউ বসানো যাবে। ই নাম্বারে বলছে দ্য বুকস কস্ট মি টাকা 500, এটা হবে 100, আসলে পার্সেন্ট না, মানে এই বইগুলো কিনতে আমার খরচ হচ্ছে 500 টাকা। তাহলে দ্য বুকস এর জন্য হলো দে, আর কস্টের ভিতরে বুঝতে হবে যে এর ভিতরে ডু বা ডাজ আছে। তাহলে দের সাথে ডু যাবে না, ডাজ যাবে, দের সাথে যাবে ডু। আর এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, তাহলে এটা নেগেটিভে করতে হবে, তাহলে ডোন্ট দে।